সরকার এবার অতিরিক্ত ব্যবস্থা নিয়েছে। কোর্টে অত্যাবশ্যকীয় মালামাল ছাড়া অন্যান্য মালামাল ট্রাকে উঠাবে না বা ওই ট্রাকগুলো রাস্তায় পাঠাবেন না। এই ব্যাপারে আমাদের সরকার সহ পুলিশ সহ জেলা প্রশাসন তৎপর আছে, যাতে ঢাকা চিটাগাং রোডে বাস বিভিন্ন ঢাকা থেকে যাবে সেটা ট্রাকে যাতে অবস্ট্রাকশন না তৈরি করে। আপনারা দেখছেন যে এই সরকার চাঁদাবাজির বিরুদ্ধে বেশ কঠোর। অতএব বাস সেক্টরে বা অন্য সেক্টরে চাঁদাবাজি যেটা আপনারা ক্ষতিগ্রস্ত শিকার হন, সেটা নিয়ে সরকার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। বিভিন্ন বাস টার্মিনালে হেল্প ডেস্ক করা হয়েছে, আপনাদের উদ্যোগে করা হয়েছে। এই হেল্প ডেস্কে আমরা অনুরোধ করব যে বাসের ভাড়ার চার্টটা টানিয়ে রাখতে হবে, যাতে প্রত্যেক যাত্রী জানেন যে কী পরিমাণ ভাড়া হবে, এবং এখানে বাসের শিডিউল কোন বাসটা কখন ছাড়বে জানাইতে হবে। যদি কোনো কারণে দেরি হয় সেটা প্যাসেঞ্জারদের জানাতে হবে। যদি প্যাসেঞ্জার ওয়েটিং করে ওয়েটিং রুমে জানাতে হবে অথবা ফোন করে জানাতে হবে। আমরা অনুরোধ করব যে হেল্প ডেস্কে এখানে প্যাসেঞ্জারদের জন্য কিছু নাস্তার ব্যবস্থা রাখতে, অর্থাৎ তারা কিনেই খাবে কিন্তু হাতের কাছে রাখা। প্যাসেঞ্জার হেল্প ডেস্ক সহ বিভিন্ন টার্মিনালগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য আমরা সিটি কর্পোরেশন সহ আপনাদের মালিক সমিতি তাদেরকে অনুরোধ করতেছি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কেননা এই কাস্টমাররাই কিন্তু আপনাদের আয়ের উৎস, বাসের প্যাসেঞ্জার। আরেকটা জিনিস আমরা বলি, ইসলামে কিন্তু দুইটা ঈদ আমাদের জন্য ধার্য করা হয়েছে। আমাদের মুসলমানদের বা আমাদের যারা বিশেষ করে গরিব বা মধ্যবিত্ত তাদের মাঝে যাতে অর্থের বিলিবর্তন হয়। যারা ধনী লোক আছে, ধনী লোকরা ঈদ উদযাপন করে, গরিবদের বিভিন্নভাবে সাহায্য করে। আমরা সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন ধরনের যারা চাকরি বা ব্যবসায়ী তারা ঈদের সময় বোনাস পায়। এই বোনাসগুলো মূলত খরচ করা হলো, এক নম্বরে হলো পরিবহন খাতে, অর্থাৎ বাড়িতে যাওয়া আসা। 2 নম্বরে হলো কিছু নতুন কাপড় চোপড় নিজের জন্য বা আত্মীয় স্বজনের জন্য। 3 নম্বর হলো খাওয়া দাওয়া। মূল বিষয়টাই, মূল টাকাটাই ব্যয় হয় আপনাদের এই পরিবহন খাতে, যেটা আপনাদের কাস্টমার তারাই লক্ষ্মী, তাদেরকেই টেক কেয়ার করার জন্যই আমাদের এই মত বিনিময় সভা বা আমাদের সর্বাত্মক ব্যবস্থা। আরেকটা বিষয়, আমরা গতকাল থেকে শুরু করছি লক্ষ লক্ষ বাস যাতে রাস্তায় না নামে, সেখানে আমাদের ডিএমপি, জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট সহ বিএনপির ম্যাজিস্ট্রেট সহ অভিযান। আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে লক্ষ লক্ষ বাসের ড্রাইভার বা হেল্পার হিসাবে থাকবেন। 2-1টা বাসের ড্রাইভার বা হেল্পার হিসাবে থেকে ওই বাসটা কিন্তু রাস্তায় নষ্ট হয়। নষ্ট হলে দেখা যাচ্ছে 5-7-10 কিলোমিটার জাম লেগে যায়, অর্থাৎ 1-2টা বাসের জন্য আমাদের শত শত বা হাজার হাজার বাস কিন্তু রাস্তা আটকে যায়, ট্রাফিক জ্যাম পড়ে। এই জন্য আমরা অনুরোধ করবো যে লক্ষ লক্ষ বাস রাস্তায় নামাতে না, ওইসব বাসের হেল্পার বা ড্রাইভারের কাজ আপনারা করবেন না, আপনারা অ্যাভয়েড করবেন। কারণ এইসব বাস রাস্তায় নামলে হিউজ ট্রাফিক জ্যাম হয়, সবার জন্য অসুবিধা। আমাদের পুরো ব্যবস্থায় কিন্তু ভেঙে পড়বে যদি লক্ষ লক্ষ বাস রাস্তায় নষ্ট হয়। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।